একটা ঝর্ণা, ওইখানে পানির কি একটা স্রোত, সেই জন্য এরকম না, এরকম কোনো কিছু কিন্তু না। দেখেন আবার সামনে গেলেই পানিগুলা নেই। এই যে দেখেন সামনে যাব, পানি নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম একটা মরুভূমিতে মাছ ধরার জন্য, বুঝছেন? না দাদা, এটা আমাদের ভিজে যাবেন, বহুত পানি। তো মরুভূমিতে আসলাম আমরা মাছ ধরার জন্য, দুই পাগল নিয়েছি, ওরা মাছ ধরবেই। দেখেন মরুভূমির দৃশ্যগুলো কেমন, মাছ পাগল দুজন আর কি। দেখি এই যে মরুভূমিতে দেখেন ঘুরতেছি কিভাবে। না এদিকে গেছি দাদা, কি কামড়ি লিয়ে গেছি পাশে। এদিকে পানি আছে, কোথাও কোথাও পানি আছে, এর মধ্যে মাছও থাকে, অনেক বড় বড় তেলাপিয়া মাছ। সেই মাছ ধরার জন্য কিন্তু আমরা আসলাম, আপনারা সাথে থাকবেন, দেখি মাছ পাই কিনা। দাদা কয় গাড়ি নিয়ে ফাঁসা যায়, ফাঁসতেই পারে, অস্বাভাবিক কিছু না, তিনজন আছি, গাড়ি আলগে দিলাম। হ্যাঁ ওই যে ওইখানে পানি আছে দেখা যায়, মাছ তো অবশ্যই থাকবে, বড় যখন আছে। কিন্তু এনো থাকলে এনো কেমনে ধরো, এনো ধরন যাবে ওই গাছের নিচে গিয়া, অবশ্যই ধরামো। অনেক পানি, মাছও তো দেখো না কালা হয়ে রয়েছে, কিন্তু এনো মাছ তো ধরা যাইতো না দাদা, আরো সামনে যাইতে। এখানে পানি আছে কিন্তু মাছও আছে, দেখেন মাছ কালো হয়ে রয়েছে দেখা যায়, বড় বড় মাছ আছে। ওই যে দেখেন তেলাপিয়া কেমনে দৌড়ায় দেখেন। কিন্তু সমস্যা যেন গাছের নিচে যাবো দাদা, পারতেন না, সম্ভব না, যেন গাছ না আছে হেন যাইতে। ওই দেখেন মাছ, কি মাছ এখানে দেখি তো। হ্যাঁ বাগিনা দাদা, বড় তেলাপিয়া তো আসছে ঠিক আছে, কিন্তু ধরন কিভাবে? আরে খাইছে বিশাল বড় দাদা, বড় বড় মাছ, পানিও তো বেশি। দাদা এটা ধরতে হলে গাছ আগে কাটতে পরিষ্কার করতে হবে। হ্যাঁ কিন্তু ধরছে দুইটা, বুঝছেন, মাছ দুইটা ধরছে, আরো ধরবো সে অপেক্ষা আছে। মাছ আছে তেলাপিয়া মাছ অনেক, কিন্তু এই পানিতে ধরা সম্ভব না, বেশি পানি, জাল ছাড়া খালি আছে। দেখেন এটা কি ঘাস জানি না, ফুলও আছে ঘাসের মধ্যে। দাদা এনে পারতেন না? হ্যাঁ কুমির না আবার ঠান্ডা। এ দাদা তেলাপিয়ার সাইজ দেখলে পাগল হয়ে যাবেন। হ্যাঁ সাপ না মাছ? ওই জায়গাটা মারেন দি, পাথর মারেন মাছলি বাড়ি গেলে না, ওই যে জায়গাটা আমারও যদি ওই না তো কার্পো মাছটা আছে। ওই দেন তেলাপিয়া মাছ দেখেন কত বড় দাদা, দাদা ঝাল হইলে দাদা, ঠান্ডা পানি খেলে ঠান্ডা না দাদা ঝালের দরকার একটা দাদা, না একটা জাল হইলে দাদা না অনেকগুলো মাছ ধরন যাবে, অনেক বিশাল বড়। ওই দেখেন একটু টাকা থেকে দেখেন খালি নিচে, ওই দেখো তুমি একটু দাঁড়ায় থাকো, একটু দাঁড়ায় থাকো, বাকি না দেখবো না মাছ কেমনে দেখা যায়, একটু খালি খেয়াল করো। ওই দেখো কত বড় বড় মাছ, কিন্তু পানি বেশি এনো। হ্যাঁ ওইটা কি আমার মনে হচ্ছে বড় কার্পো মাছ হইতে পারে দাদা, কার্পো মাছ ধরে তো না, বাকি না আছে। 8 কেজি না 9 কেজি একটা ধরিল হয়ে গেছে। হ্যাঁ বিশাল বড়, একটু ড্যামের মধ্যে। চলেন আগে সামনে যাই, সামনে যাই, এইটা ধরন যেত না। গাড়ি থাকা কেন নাকি না লইল? হ্যাঁ চলো। এইখানে দেখেন অল্প একটু পানি, এই পানির মধ্যেও কিন্তু মাছ, কত সুন্দর দেখেন, মরুভূমির মধ্যে এত সুন্দর পানি ভাবা যায়। আমি আগেও কিন্তু আপনাদের মাঝে এরকম ভিডিও আরো অনেক শেয়ার করছি, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আমি অনেক মরুভূমিতে যাওয়ার পরে কাস্টমারের বাসায় যাওয়ার পথে এই সমস্ত রাস্তাগুলো আমার পাড়ি দিতে হয়, তখন কিন্তু অনেক মাছ দেখি, কিন্তু একা থাকি, ধরতে পারি না। আজকে ঘুরতে আসছি, আজকে অবশ্য কাস্টমারের বাসায় আসি নাই, আজকে ঘোরার উদ্দেশ্যে আসা। তো এখানে আইসা
আমরা মাছ ধরার একটা নেশাতে পড়ে গেলাম আর কি। তো এখন চেষ্টায় আছি মাছ ধরার, দেখি ধরা যায় কিনা। এখানে প্রচুর সাগরের মতো পানি। চলেন আমরা সেই পানিতে যাই। গাড়ি নিয়ে আমার জায়গা ফাইসা খেলায় জানে। আল্লাহ 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 আকবার, আল্লাহ আকবার। এখানে প্রচুর পানি দেখা যাইতেছে। মরুভূমিতে এত পানি আসলে অকল্পনীয়, অকল্পনীয় ব্যাপার স্যাপার। আল্লাহ তাআলার নিয়ামত এগুলা। গাড়িটা এখানেই রাখবো, দেখি কি মাছ আছে। আর একটু সাইড করে রাখি, যদি আবার গাড়ি ডেপা যায় তাহলে আবার গাড়ি নিতে পারবো না। এখানে কত পানি দেখেন। মাছ মনে আজকে আর ধরতে পারবো না, কারণ ওই জায়গাটাই আসলে খুব সুন্দর মাছ ধরার মতো, কিন্তু পানি বেশি। আর এইখানেও জায়গাও বেশি। আসলে জায়গাটা ছোট হইলে ওইটার মধ্যে মাছ থাকলে ধরা যায়, জায়গা যদি বড় হয়, যে তেলাপিয়া মাছ ধরাটা অনেক কষ্টদায়ক। ওই যে দেখেন এরা দুইজন, কি সুন্দর স্বচ্ছ পানি। এখানে আসলে বৈশা গল্প করতে, আড্ডা মারতে কি যে একটা ঠান্ডা। এই মরুভূমি গরমের মধ্যে এই পানিটা থেকে যে বাতাসটা আস্তে আস্তে যেন মনে হইতেছে অনেক ঠান্ডা, যেমন এসির বাতাস, খুব ভালো লাগার মতো। এই যে দেখেন চতুর্পাশে পাহাড় আর পাহাড়, আর এখানে একটু পানি। এই যে পাথরগুলা দেখেন, রাস্তাগুলো দেখতে কেমন দেখা যায়। আমি দেখি অল্প পানির মধ্যে যদি মাছ পাই তাহলে হে করে ডাকবো, আসেন মাছ ধরি। বাগিনা মাছ ধরার মতো জায়গা পাইছি, আয়ো। মাছ ধরার মতো জায়গা পাইছি দাদা, মাছ আছে। মাছ আছে এখানে, প্রচুর মাছ আছে। এটার মধ্যে তো আছে, এটা করে সন্ধান দিলাম। আর একটু সামনে, হ্যাঁ এই যে এটাতে বড় আছে। আমি আর একটু সামনে যাব। এই যে এটার মধ্যে, এটার মধ্যে এখানেও আছে, কিন্তু আসলে ভিতরে ঢুকে যায় মাছগুলো, এমন একটা সমস্যা। ওই যে ওইটার মধ্যে আছে। এই যে চিপাড়া বাকি না, এই চিপাড়া মাছ আছে, বড় বড় মাছ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে তোমার পিছেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। তুমি ওই চিপাড়ার মধ্যে একটু ইয়া করো। এখানে এখানে এখানে, হ্যাঁ এই জায়গাটা তুই না, সত্যি আছে বাকি না, দুষ্টামি করিনি আমি, দেখি বলছি। বিশ্বাস করলো না, আমি এটার মধ্যে মাছ আছে, বহুত মাছ আছে। এইটা তুমি নামো নাইমা দেখো ফায়ার মাঝে কেমনে পারি খেয়ে। ওই যে সিফাটা সামনের, যে সিফাটা সামনে সামনে, ওইটার মধ্যে গিয়ে এটা লাড়া দাও। হয় এটাতে ইয়া দাও, মাছ ধরবোই আজকে। এখানেও পানি দেখেন, এই পাথরের মধ্যে মরুভূমিতে কোথাও কোথাও পানি জমাট থাকে। সবাই আমরা জানতাম আগে যে মরুভূমি শুধু বালি আর বালি থাকে, মাছ পানি কিছুই থাকে না।
আর দেখেন এই মরুভূমির মধ্যে কত মাছ আমি আপনাদেরকে দেখে দেখেন, এই অল্প একটু পানি, এই কিন্তু শেষ, এই কিন্তু শেষ, আর পাথর আর পাথর, এর মাঝেই দেখেন কত সুন্দর মাছ। নাই, আমি তো দেখলাম। এই যে একটা পাথর দেখেন, সুবহানাল্লাহ, কি একটা অবস্থা দেখেন পাথরটার। গাড়ি নিয়ে ওদিকে যাওয়া সম্ভব না, ওদিকে আর অনেক জায়গা আছিল। এরকম আরো অনেক জায়গা পাই আমি রাস্তা দিয়ে চলার পথে। আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সব সময় দিতে না পারলেও কখনো কখনো চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ ব্যস্ত থাকি, এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করি ঠিক আছে, কিন্তু ব্যস্ততার মধ্যে। এই যে দেখেন এখানে পানির কত একটা স্রোত, পানির শব্দটা শুনেন, খুব ভালো লাগে। মরুভূমির মধ্যে এরকম শব্দ ভাবা যায় বলেন? যেমন একটা ঝর্ণা দেখেন, কত বড় একটা ঝর্ণা মনে হচ্ছে, আমি ক্যামেরাটা যখন কাছ থেকে ধরলাম, কত সুন্দর একটা দৃশ্য। আসলে কিন্তু উপর থেকে দেখাইলে অল্প একটু পানি, দেখেন এই কিন্তু এতটুকু পানি এখানে। এখানে তো একটা পুরো পুকুর করে রাখছে, কে করছে এই কাম? আমি তো করিনি। আল্লাহু আকবার, এইখান থেকে মাছ ধরা সম্ভব না, প্রচুর পানি। এখানে মাছ ধরতে হলে নিচে নামতে হবে, মাছ আছে প্রচুর, কিন্তু সম্ভব না। আর হবে না বাকি না, রাত্র হয়ে যাইতেছে, আজকে আমাদের আসতেই সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য আমরা এখন ফিরে যাব। মরুভূমির দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি প্রায় সময় এরকম শেয়ার করি। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে পানি উত্তোলন করে, দেখছেন ওই যে উপরে গাছগাছাতে মোটর দিয়ে পানি নেয়, সেই জন্য এখানে পানি জমাট করছে। পানি জমাট করে ওই যে মোটরের পাইপ দেখেন, এখান থেকে পানি উপরে নেয়। পানি দেখেন এদিকেও আছে, আরো অনেক আছে, এটা সাগর পর্যন্ত এই লাইনটা গেছে হয়তোবা, আমি জানি না। তবে যেগুলো জানি সেগুলো আপনাদের মাঝে আমি অনেকবার শেয়ার করছি। এদিকে পানি নেই, ফাঁকা জায়গা, তবে লাইনটা আমার চোখে দেখা মতো আর অনেক দূর মনে হইতেছে। তো ভিউয়ার্স, জায়গাটার কথা বলি। এই জায়গাটা হচ্ছে মরাই জাবেদ। আমি আগে দেখাইছি একটা মরাইবি, এটা হচ্ছে মরাই জাবেদ। এটা পড়ছে আপনার নিমরা থেকে একটু দূরেই, নিমরা থেকে প্রায় 15 কিলোমিটার, 15-20 কিলোমিটারের মতো, এর মধ্যেই হবে, 15 থেকে 20-এর মধ্যে হবে, 15-20 কিলোমিটার দূরে হবে। আর গনফুদা থেকে এই জায়গাটা আপনার প্রায় কত 100-এর উপর হবে, 100 কিলোমিটার উপর হবে। গনফুদ হচ্ছে একটা ডিস্ট্রিক্ট সৌদি আরব, খুব ছোট একটা শহর, তবে পাহাড়ি এলাকা, মরুভূমিও আছে, কিছুটা মরুভূমি আর কিছুটা পাহাড়ে ঢাকা। তো মরুভূমির সংখ্যাটাই খুব কম আর পাহাড়ি এলাকাটাই বেশি। আমি থাকি গনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহরে, সেখান থেকে ঘুরতে আসলাম আর আপনাদের মাঝে এই জায়গাটা শেয়ার করলাম। মরুভূমিতে দেখেন কি সুন্দর দুবরা ঘাস, এগুলা আসলে তেমন একটা দেখা যায় না, আগে ছিল না, এখন দেখা যাচ্ছে কিছুটা, যেটা কোরআনে এবং আমাদের নবীজি বলছিল যে কিয়ামতের আগে সৌদি আরব সবুজ হবে। এই যে দেখেন সবুজের দৃশ্য মরুভূমিতে, যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ। আমার ভিডিও দেখতে আপনাদের অনেকটাই সমস্যা হবে, কারণ আমি ভিডিওতে কাটশিট করি না, এডিটিং তেমন একটা করি না। আমি যেটা ন্যাচারাল সামনে পাই এবং যেভাবে ভিডিও বানাই সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করি। দেখেন এখানে অল্প একটু পানি, মরুভূমিতে পানি নেই অনেকেই বলে, প্রচুর পানি আছে। এখানে আসতে চাইলে আপনাদেরকে আমি লোকেশনটা বলে দিলাম,
আপনারা এসে ঘুরে যেতে পারেন, কেউ কিছু বলবে না। ঘোরার জন্য সৌদি আরবে কোথাও নিষেধ নেই। দেখেন কত একটা স্রোত এখানে পানির, কিন্তু সামনে যাবেন পানি পাবেন না। এই অল্প একটুর মধ্যে এত স্রোত, এগুলো আল্লাহ তাআলার একটা নিয়ামত। দেখেন এখানে কি একটা শব্দ হচ্ছে পানির, যেন কি একটা বিশাল একটা ঝর্ণা, ওইখানে পানির কি একটা স্রোত, সেই জন্য এরকম না, এরকম কোনো কিছু কিন্তু না। দেখেন আবার সামনে গেলেই পানিগুলো নেই। এই যে দেখেন সামনে যাব পানি নেই। হ্যাঁ দাদা, পারলেন না, ফেল মারলেন, ফেল। হ্যাঁ দাদা ফেল মারছে। দেখেন দেখেন, একজন যশোরের একজন গাজীপুরের ফেল মারছে। মাছ ধরিনি আমরা, ধরেছি তো, যদি না ধরতে পারতাম তাহলে এক কথা থাকতো না আঙ্কেল। আমরা ভেল মারলাম, হ্যাঁ সার্থক হয়েছে, ধরেছি তো আমরা। এই দুইজনে দেখছেন। চলেন ওই ড্রামার ওনি যায় ঘুরে আসি, আর সন্ধে লাগলে মজা লাগবে। আল্লাহ, আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। না দাদা এদিক দিয়ে ওঠার রাস্তা নেই, ওই যেদিক দিয়ে আইসি ওদিক দিয়ে যাইতে হবে আমাদের। আমরা ফিরে যাইতেছি এখন এই রাস্তা দিয়ে, যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে যাইতে হবে। দাদা দাদা কোন দিক দিয়ে আসছিলাম? যাক এদিক দিয়ে যাই, যেন নাটা বই দিক দিয়ে যাইতে হবে, গাড়ি ড্রাইভ গেলে সমস্যা। হ্যাঁ এইটার মধ্যে আছে মাছ, এটা জঙ্গলটা সাফ করতে হবে আগে। কেউ কেউ 200 টাকা দিয়ে কইতে বড় মাছ তো আছেই, বড় এত বড় একটা দিয়েছেন, মানে কি করি কোন মানে বড় মাছ আছে, মানে কেউ আমার কার্পু মাছ আছে, কেউ 100 টাকা দিয়ে, কার্পু মাছ তো আছেই, কিন্তু কেউ 100 টাকা দিয়ে এটা পরিষ্কার করাই দিব, করাই তারপরে মাছ ধরতে হবে। জঙ্গল পরিষ্কার করা পুলিশের নিষেধ, তো গাছ কাটা সমস্যা এদের। আল্লাহ চলেন আজকের মতো বিদায়, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। মাছ ধরতে পারলাম না, এসে বললাম মেইন রোডে, এটা হচ্ছে গনপুতার রাস্তা, আশেপাশে কোনো গাড়ি নাই। চলেন যাই, এই কেউ লাগাবেন না, গরিব মানুষ আমরা। ওই যে দেখেন চার দোকান, এই যে উপরে চার দোকানে রাত্রে হইলে এখানে চার আটা বসে পুরা।